প্রথম আমি আমার ফিটিংস একটা কোনো ড্রেস পেলাম, দেখো এই ড্রেসটা পুরো আমার ফিটিংস হয়েছে, বাট হাতা লাগাতে হবে। আমি হাতা লাগাতে পরেই না, বাট তবু মনে হচ্ছে আমার হাতে লাগাতে হবে। কেমন লাগছে? ভালো লাগছে? আনকমন কালার কিন্তু এটা, ঠিক আছে? ঠিক আছে। 3টে ড্রেস নিলাম, তার মধ্যে একটা প্লাজো আছে। তো এবার এগুলোকে সেট করবো, মানে এখান থেকে সেট করে নিয়ে যাবো, যেহেতু আমরা পরিস্থিতি বেরোবো তার জন্য এখান থেকে সেট করে নিয়ে যাবো। শেষমেশ আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই অপেক্ষা করো। আর হ্যাঁ, দেখা হলে সবাই না কথা বলো, যেন বলো না যে তোমাকে দেখলাম, এটা বলো না, আমার সাথে কথা বলো। আমি তো আর কি যেন বলে, কি যেন একটু বলে না, কি যেন একটা বলে। তো এই যে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। কটায় ট্রেন আছে জানি না, এখন স্টেশনে যেয়েই বলে দেবে কটায় ট্রেন আছে। তো যখন পৌঁছাবো তখন তোমাদেরকে দেখাবো, আর যেতে যেতে তো তোমরা দেখতেই পারবে। তো টাটা। আরে বাবা, যাচ্ছি একটা জায়গায় যাবো, এখানে আমার বেঁধে আছে তার জন্য, নাকি আমি হাঁটতে পারি না, নাকি অসহ্য হবেন পারে সবসময়। একটাই কাজ হয়ে যাবে না, দেখে আমি মনে করেছিলাম হয়তো 1:30 হয়ে যাবে, কিন্তু 3টে হয়ে যাবে, 3টে হয়ে যাবে 2:30। তো এটা আমি খেতে খেতে পুরো মনে হয় মায়াপুর পৌঁছে যাবো। এখন আমরা রওনা দিয়ে গেছি মায়াপুরে। তারপর আমরা মন্দিরের সামনে। তো কালকে এখানে একটা বিরাট বড় অনুষ্ঠান হবে, আর অনেক জায়গা থেকে অনেক ভক্তবৃন্দরা আসবে। আর শুনেছি নাকি এখানে আসলে কালকে সব মনস্কামনা পূর্ণ হয়, আর এখানে অনেকে অনেক কিছু দান করে, এমনকি গঙ্গা স্নান করলে নাকি কালকে অনেক কিছু অক্ষয় হয়। তো শুভ অক্ষয় তৃতীয়া সকলকে, আর হরে কৃষ্ণ। এই গদা ভবনে তো দেখতে পাচ্ছি গদা ভবনের পুরোটা, আর সামনেই আছে গুপি ড্রেস। মানে এখান থেকে আমি গুপি ড্রেস কিনবো কি জানি না, বাট দেখবো, আর সব জায়গা থেকে দেখবো, আর তোমাদেরকে এই গদা ভবনের পুরোটা দেখিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে আসার পর। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে গদা ভবনের সামনের দিক, মানে প্রবেশ পথ। আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো কত সুন্দর, আর কালকে অবশ্যই এসো কিন্তু। এটা হচ্ছে প্রভুপদের পুষ্প সমাধি মন্দির। এ দেখো রাস্তার ভিউটা কতটা সুন্দর লাগছে। এখন আমরা ভিতরে যাবো, যেহেতু ভিতরে ফোনটা অ্যালাউ নেই, তার জন্য ফোনটা রেখে যাবো, তাই তোমাদেরকে সামনের টুকু দেখিয়ে দিলাম। রাতের প্রসাদ দেওয়া হয় 8টা থেকে 9টা পর্যন্ত, তাই এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। চলো তবে যাওয়া যাক। শুধু লাইন হয়েছে, তো এখন যাচ্ছি আমরা প্রসাদ গ্রহণের জন্য। দেখো লাইনটা কত বড় লাইন হয়েছে, আমি কখন থেকে বলছি তুমি চলো চলো, এখন অনেকটা লাইন হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে মায়ের প্রসাদ খুব ভালো লাগে। এখন যাচ্ছি আমরা রুমে আমাদের। চলো তবে। মায়াপুরটা বা সত্যি একটা শান্তির জায়গা। এটা হচ্ছে শ্রী চৈতন্যের জন্মস্থান।